প্রথম অধ্যায়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একদম বাজে কল্পনা এবং আবেগ হলো মানুষের পাওয়া একমাত্র দুটি আশীর্বাদ, যা আমাদের শিক্ষা ব্যবস্থা প্রথম দিন থেকেই ধ্বংস করে দিচ্ছে। শেখার বা জানার ক্ষেত্রে মানুষ তিন ধরনের হয়: শ্রবণ নির্ভর অডিটরি, দৃশ্য নির্ভর ভিজুয়াল এবং অনুভূতি বা কাজের মাধ্যমে শিক্ষণকারী কাইনেস্থেটিক। শ্রবণ নির্ভর মানুষরা কথা বলা এবং শোনার মাধ্যমে শেখে, দৃশ্য নির্ভর মানুষরা জিনিসপত্র দেখে এবং পড়ার মাধ্যমে শেখে, আর কাইনেস্থেটিক বা অনুভূতিশীল মানুষরা শেখে অভিজ্ঞতার মধ্য দিয়ে। প্রতিটি মানুষই আংশিকভাবে কাইনেস্থেটিক, কারণ সবাই অভিজ্ঞতার মাধ্যমে সবচেয়ে ভালো শিখতে পারে। আমি বই পড়ে যতটা অনুপ্রাণিত হয়েছি, তার চেয়ে একটি মিউজিক অ্যালবাম থেকে অনুপ্রাণিত হয়ে অনেক বেশি বক্তব্য বা স্পিচ দিয়েছি। প্রচলিত শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা হলো আমাদের শেখানো হয় কি শিখতে হবে, কিন্তু শেখানো হয় না কিভাবে সেটা প্রয়োগ করতে হবে। আমাদের কোনো একটা বিষয় পড়তে বা অধ্যয়ন করতে শেখানো হয়, অথচ একটি শিক্ষা ব্যবস্থার প্রথম পদক্ষেপ হওয়া উচিত মানুষকে নিজেকে আবিষ্কার করতে সাহায্য করা এবং তারা কিভাবে সবচেয়ে ভালো শিখতে পারে তা খুঁজে বের করা। কেউ আমাদের শেখায় না কিভাবে শিখতে হয় এবং কোনো পদ্ধতিতে আমরা সবচেয়ে ভালোভাবে শিখতে পারি। প্রথম দিন থেকেই আমাদের প্রত্যেকেই এক একজন আলাদা মানুষ। আমরা ভিন্নভাবে লালিত পালিত হয়েছি, আমাদের অনুভূতিগুলো আলাদা, যেভাবে আমরা বিশ্বকে দেখি তা আলাদা। আমরা ভিন্ন পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি। আমাদের মেধা, দক্ষতা এবং ক্ষমতা ভিন্ন ভিন্ন। আপনি হয়তো ভিডিও দেখে শিখতে পারেন, আমি হয়তো বই পড়ে শিখতে পারি, অন্য কেউ হয়তো অভিজ্ঞতার মাধ্যমে অর্থাৎ বাস্তবে কাজটা করে শিখতে পারে। একটি শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত আমাদের জন্য শেখার সঠিক উপায় কোনটি তা অন্বেষণ করতে সাহায্য করা, যাতে আমরা একদম শুরু থেকেই জানতে পারি যে একজন ব্যক্তি হিসেবে আমি নিজে কিভাবে সবচেয়ে ভালো শিখতে পারি। কিন্তু বর্তমানে সবাইকে একইভাবে একই জিনিস শেখানো হচ্ছে। আমি যদি ভিডিও দেখে ভালো শেখার মানুষ হই, তাহলে কি হবে? আমি যদি একজন কায়িক বা স্পর্শ নির্ভর কাইনেস্থেটিক শিক্ষার্থী হই, তবে কি হবে? আপনি আমাকে পড়তে বলছেন, মুখস্থ করতে বলছেন এবং তারপর যা মনে আছে তা লিখতে বলছেন। পড়া চমৎকার একটি বিষয়, কিন্তু কেউ যদি বই পড়ার মতো মানুষ না হয়, তবে কি হবে? শিক্ষা ব্যবস্থাটি এমনভাবে ডিজাইন করা উচিত যা আমাদের নিজস্ব সেরা শেখার মাধ্যমটি খুঁজে পেতে সাহায্য করবে, কারণ একমাত্র তখনই আমরা আমাদের শেখার প্রক্রিয়াকে দ্রুততর করতে পারবো এবং জীবনে উন্নতি করতে পারবো। আপনি যদি জানেন যে আপনি বই পড়ার মাধ্যমে শিখতে পারেন, তাহলে আপনি 20টি বইয়ের অর্ডার দিতে পারেন, সেগুলো পড়ে এগিয়ে যেতে পারেন। আমি যদি জানি যে আমি ভিডিও দেখার মাধ্যমে শিখি, তবে আমি বছরে 100টি ভিডিও দেখতে পারি এবং বর্তমান 10-2 শিক্ষা ব্যবস্থার চেয়ে এগিয়ে যেতে পারি। আমি যদি জানি যে আমি মানুষের সাথে কথা বলার পর সবচেয়ে ভালো শিখি, তবে আমি বিশ্বজুড়ে মিটিংয়ের ব্যবস্থা করতে পারি এবং মাত্র 6 মাসের মধ্যে 10-2 ব্যবস্থার চেয়ে এগিয়ে যেতে পারি, যে সময়টাতে আমরা কলেজে যাই এবং কঠিন বাস্তব পৃথিবীতে প্রবেশ করি। এমন এক গতিশীল পৃথিবী যেখানে প্রতি সেকেন্ডে সবকিছু ঘটে চলেছে। আমরা আমাদের জীবনে যেকোনো কিছু এবং সবকিছু শিখতে ও এগিয়ে যেতে চাইবো। কিন্তু ঠিক সেই সময়টাতেই আমরা আসলে শিখতে শুরু করি যে আমাদের নিজস্ব মাধ্যমটি আসলে কি। স্কুলের শিক্ষা নিয়ে আমার আরেকটি সমস্যা হলো বিষয়বস্তু কনটেন্ট নিয়ে নয়। সমস্যাটি হলো সেই বিষয়বস্তু কিভাবে ব্যবহার করতে হয় তা আমাদের শেখানো হয় না। আমাদের চিন্তা করতে শেখানো হয় না। আমাদের শুধু মুখস্থ করতে এবং লিখতে শেখানো হয়। আমরা যা কিছু ভেতরে নিচ্ছি তা কোনো রকম প্রক্রিয়াজাত প্রসেস না করেই হুবহু বাইরে উগড়ে দিতে হচ্ছে। তারা মানুষকে একটা সাধারণ প্রিন্টারে পরিণত করেছে, এমনকি কোনো বুদ্ধিমান প্রিন্টারও নয়। আমাদের এমন মেশিন হওয়া উচিত যারা চিন্তা করতে পারে এবং আবেগ দিয়ে জিনিসগুলো অনুভব করতে পারে। কল্পনা এবং আবেগ হলো মানুষের পাওয়া একমাত্র দুটি আশীর্বাদ, যা শিক্ষা ব্যবস্থা প্রথম দিন থেকেই ধ্বংস করে দিচ্ছে। আমাদের কল্পনা করতে, কৌতূহলী হতে, প্রশ্ন করতে বা চিন্তা করতে শেখানো হয় না। প্রচলিত নিয়মনীতিকে স্ট্যাটাস কুয়ো চ্যালেঞ্জ করার জন্য আমাদের উৎসাহিত করা হয় না। আমাদের যদি এটি করতে শেখানো এবং উৎসাহিত না করা হয়, তবে আমরা কিভাবে চ্যালেঞ্জ জানাতে শিখব এবং মানবজাতিকে এগিয়ে নিয়ে যাব? এই কারণেই বেশিরভাগ মানুষ যারা উচ্চ সাফল্য অর্জনকারী বা উচ্চ পারফর্মার, তারা খুব একটা উচ্চ শিক্ষিত নন। তারা একটি জিনিস নিয়ে মগ্ন থাকেন। তারা যে কাজটি করেন তাতে তারা সেরা। কিন্তু তারা প্রাতিষ্ঠানিকভাবে উচ্চ শিক্ষিত নন, একটা কথা আমি প্রায়ই বলি। যারা অনেক পড়াশোনা করে তারা প্রায়শই তাদের নিয়ে পড়াশোনা করে যারা একেবারেই পড়াশোনা করে না। আমি যদি কোনো স্কুল খুলি, তবে আমি এটিকে বাস্তবের একটি হুবহু প্রতিরূপ রেপ্লিকা বানাতে চাইব। বাস্তব পৃথিবীতে সবাই সবার কাছে সবকিছু বিক্রি করার চেষ্টা করছে। আপনি যদি একজন ডাক্তার হন, আপনি ওষুধ বিক্রি করছেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি আপনার কন্টেন্ট বিক্রি করছেন। আপনি যদি একজন লেখক হন, আপনি আপনার আর্টিকেল বিক্রি করছেন। সবাই নিজেকে, নিজের সেবা বা নিজের পণ্য বিক্রি করছে। আমি যা করব তা হলো
স্কুলে প্রতিটি বছরের শুরুতে সব বাচ্চাদের একটি করে ব্যবসা দেওয়া হবে এবং সেটি বড় করতে বলা হবে। আমরা বাচ্চাদের তাদের ছুটির সময়ে সেটি থেকে অর্থ উপার্জন মনিটাইজ করতে সাহায্য করব এবং তাদের শেখানো হবে কিভাবে আলোচনা বা দর কষাকষি করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে বিক্রি না করতে হয়। এইভাবে তারা শিখবে যে মানুষ তাদের ব্যবসাকে বড় করতে এবং জীবনে এগিয়ে যেতে সব কিছু করে। এটি কেবল নম্বরের বিষয় নয়। আমার স্কুলে সবাই যোগাযোগ করতে শিখবে, দরদাম করতে শিখবে, বিক্রি করতে শিখবে, কিভাবে জিনিসপত্র জোগাড় করতে হয়, জিনিস বিক্রি করতে হয়, কিভাবে লক্ষ্যবস্তু ক্রেতা টার্গেট অডিয়েন্স চিনতে হয় তা শিখবে। তারা শিখবে কার সাথে মেলামেশা করতে হবে আর কার সাথে মেলামেশা করা উচিত নয়। তারা চিনতে শিখবে কে একজন সম্ভাব্য অর্থ প্রদানকারী ক্রেতা এবং কে অনাদায়ী দেনা ব্যাড ডেট হতে চলেছে। তারা মূলত মানুষকে বুঝবে, নিজেদের বুঝবে, তাদের ব্যবসায়িক মডেল বুঝবে, উৎস খোঁজা ও বিক্রি করা বুঝবে। আর এই সব কিছুই কেবল একটি ছোট বিরতির মধ্যে বেশিরভাগ স্কুল বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে, যার জন্য শিক্ষার্থীদের প্রকল্প প্রজেক্ট তৈরি করার কথা থাকে। তারা একটি পণ্য তৈরি করে প্রদর্শন করে। লাইফ মে একবার হার চিজ কো ইভেন্ট জয়সা বানা দিয়া জীবনে সব কিছুকে একটা অনুষ্ঠানের মতো বানিয়ে দেওয়া। এটি বাস্তব জীবনে কাজ করবে না। প্রদর্শনীগুলো অর্থহীন। বাস্তব জীবন কোনো প্রদর্শনী নয়। বাস্তব জীবন হলো রিয়েল টাইম হার্ডকোর সেলিং, প্রকৃত সময়ে কঠোর বিক্রি বার্তা। এটি এমন নয় যে আপনি 1 মাস ধরে কোনো কিছুর কথা ভাববেন এবং মানুষের সামনে তা প্রদর্শন করবেন আর সবাই হাততালি দেবে। আসুন বাচ্চাদের অর্থ লেনদেনের একটি ধারণা দেওয়া যাক। আসুন তাদের আদান প্রদানের সম্পর্কের একটি ধারণা দেওয়া যাক। আসুন তাদের মানুষ চেনার একটি ধারণা দেওয়া যাক। বাস্তবে এটি বছরে একবার প্রদর্শন করার বিষয় নয়। বাস্তব জীবনে এটি প্রতিদিনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং ক্রমাগত পরিবর্তনের বিষয়, যাতে আপনি খাপ খাইয়ে নিতে পারেন এবং জীবনে জয়ী হতে পারেন। আপনি যদি 10 মিনিটের ছোট বিরতিতে এটি প্রতিষ্ঠা করা শুরু করেন, তবে সবাই তাদের ব্যবসা করতে পারবে এবং তার উপর ভিত্তি করেই জীবনে তাদের মূল্যায়ন করা হবে। বুম! একটি দৈনিক ব্যবসা আক্ষরিক অর্থেই পুরো দেশের উন্নতি হবে। কারণ প্রত্যেকেরই গভীর ধারণা থাকবে যে তারা কি পছন্দ করে, তারা কোনো ধরনের গ্রাহকদের লক্ষ্য করতে চায়, তাদের পণ্য কী এবং কিভাবে তারা সেই পণ্যটিকে উন্নত করতে পারে, কিভাবে তারা উৎস খুঁজে পেতে পারে, কিভাবে তারা কর দিতে পারে, কিভাবে তারা 10 মিনিটে প্রতিদিনের ভিত্তিতে সম্ভাব্য সব কিছু করতে পারে। দীর্ঘ সময় ধরে চলা এই 10 মিনিট একসাথে যুক্ত হয়ে একটি বড় দরকারি জিনিসে পরিণত হয়। একটি প্রদর্শনীর জন্য একদিনের একটি প্রজেক্ট করা এবং তারপরে সেটির কথা ভুলে যাওয়ার চেয়ে এটি অনেক ভালো যে গতিতে ইসরায়েল এগিয়ে চলেছে এবং যেভাবে সেখানকার মানুষ তাদের দেশকে এগিয়ে নিয়ে গেছে তা অসাধারণ। অন্য কোনো দেশ এই গতিতে বাড়ছে না। এর অন্যতম প্রধান কারণ হলো ইসরায়েলিদের চিন্তা করতে এবং প্রশ্ন করতে শেখানো হয়। ভারতীয়দের বোকা হয়ে থাকতে শেখানো হয়। আমরা যখন বোকা বোকা প্রশ্ন করি, তখন মানুষ আমাদের চুপ থাকতে বলে এবং আমাদের দেখে হাসে। ইসরায়েলে কোনো বাচ্চা যখন স্কুল থেকে ফিরে আসে, তখন তার মা তাকে জিজ্ঞাসা করেন যে আজ সে সবথেকে ভালো কোনো প্রশ্নটি করেছে। শিশুরা তাদের মায়েদের খুশি করার প্রবণতার কারণে স্কুলে প্রশ্ন করা নিশ্চিত করে। এখন প্রতিদিন সেই বাচ্চাটি কাউকে না কাউকে একটি প্রশ্ন করার কথা ভাবতে থাকে, যাতে তার মা প্রভাবিত হন। বাচ্চাটিকে প্রতিদিন প্রশ্ন করতে শেখানো হয়। এটা কতটা সুন্দর! এই সাধারণ কাজটি বাচ্চাদের মধ্যে কৌতূহল বাড়ায় এবং তাদের আরও বেশি করে প্রশ্ন করতে বাধ্য করে। এটি এমন কিছু যা আমি মনে করি প্রতিটি পিতামাতার গ্রহণ করা উচিত। এটি ভবিষ্যতের জন্য আরও ভালো মানুষ তৈরি করে। এভাবেই মানবজাতি এগিয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থা একদমই বাজে। আমাদের ফোকাস করা উচিত কৌতূহল এবং প্রশংসার ওপর। আমার ভাবনায় একটি নিখুঁত স্কুলে প্রতিবার যখন কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, তাদের বলা হবে তুমি কৌতূহলী, তুমি বোকা নয়। কোনো প্রশ্নই বোকা বোকা নয়। এটি কেবল কোনো জিনিসকে দেখার একটা দৃষ্টিভঙ্গি মাত্র। যা আমার কাছে বোকা বোকা মনে হয়, তা আপনার কাছে বোকা বোকা নাও মনে হতে পারে। এবং এর উল্টোটাও সত্যি। স্কুলের কিছু লোকের কেন এই অধিকার থাকবে যে তারা ঠিক করবে আমার প্রশ্নগুলো বোকা বোকা কি না? তারা কিভাবে আমাকে এবং আমার কৌতূহলকে অগ্রাহ্য করতে পারে? আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যখন কোনো বাচ্চা ইংরেজিতে ১০০-র মধ্যে ৯০ পায় এবং অঙ্কে পায় ৪০, তখন তাকে অঙ্কে বাড়তি ক্লাস নিতে এবং অঙ্কে মনোযোগ দিতে বলা হয়। তাকে এটা বলার পরিবর্তে যে সে ইংরেজিতে দারুণ করছে এবং লেখালেখি বা এই জাতীয় কোনো কিছুতে সে এক চমৎকার ক্যারিয়ার গড়তে পারে, আমরা বিষয়ের মধ্যে বৈষম্য করি। আমরা বলি একটি বিষয় অন্যটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিই যে একটি শিক্ষার্থী বুদ্ধিমান কিনা। একটা বাচ্চা অঙ্কে ভালো নম্বর পায়, তারা খুব উজ্জ্বল।
একটা বাচ্চা ইংরেজিতে ভালো নম্বর পায় কিন্তু অঙ্কে পায় না, তাকে অপদার্থ হিসেবে গণ্য করা হয়। আমাদের স্কুল ব্যবস্থা আমাদের শক্তির ওপর মনোযোগ দেয় না, বরং এটি আমাদের দুর্বলতা নিয়ে উপহাস করে কোনো দুটি শিক্ষার্থী একরকম নয়। এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যা প্রতিটি শিক্ষার্থীর স্বতন্ত্রতাকে গ্রহণ করে। একটি আদর্শ স্কুলে কোনো শিক্ষার্থী যদি কোনো বিষয়ে ভালো হয়, তবে তাকে সেই কাজটি আরও বেশি করে করতে উৎসাহিত করা উচিত। সেই ক্ষেত্রের আরও বেশি মানুষের সাথে যোগাযোগ করানো উচিত, সেই এলাকার বিষয়গুলো অন্বেষণ করার সুযোগ দেওয়া উচিত এবং সে যা পছন্দ করে তা অনুসরণের জন্য অনুপ্রাণিত করা উচিত। দলছুট না হয়ে অন্ধের মতো ইঞ্জিনিয়ারিং করার পরিবর্তে আমাদের অংশগ্রহণের শংসাপত্র সার্টিফিকেট দেয়, কিন্তু জীবনে অংশগ্রহণের জন্য কিছুই পাওয়া যায় না। লাইফ মে ঘন্টা মিলতা है পার্টিসিপেশন কা। জীবনে আপনি হয় জিতবেন না হয় হারবেন। বাস্তব দুনিয়ায় কেউ আপনাকে এই বলে চকোলেট হাতে তুলে দেবে না যে ওহ মাই গড, তুমি অংশ নিয়েছিলে। এখানে লাভের একটা অংশও নিন না। আপনি হয় ব্যবসায়িক চুক্তিটি পাবেন, নতুবা পাবেন না। স্টার্ট আপে ঠাসা একটি ঘরে আপনি শুধু উপস্থিত ছিলেন বলেই বিনিয়োগকারীরা আপনার ব্যবসায় টাকা ঢালবেন না। আমি সমতা বুঝি না। জীবন সমতাপূর্ণ নয়, জীবন নিষ্ঠুর। আমি মনে করি ছোটবেলা থেকেই যদি সবাইকে বোঝানো হতো যে পৃথিবীটা একটা অন্যায্য জায়গা, তাহলে আমাদের বেঁচে থাকার এবং চিন্তা করার ধরন অনেক ভালো হতো। এর পেছনে দুটি কারণ রয়েছে। ১ নম্বর, আপনি জানবেন যে পৃথিবী প্রথম সুযোগেই আপনাকে পিষে ফেলবে, তাই আপনি সবসময় প্রস্তুত থাকবেন এবং আরও কঠোর পরিশ্রম করবেন। ২ নম্বর, আপনি সবসময় এই বিশ্বকে একটি আরও ভালো জায়গায় পরিণত করার চেষ্টা করবেন, কারণ এটি একটি নিষ্ঠুর পৃথিবী। কিন্তু না, আমাদের এর উল্টোটা শেখানো হয়। আমাদের শেখানো হয় যে এই পৃথিবীটা একটা রূপকথার দেশ। সেই কারণেই আমরা কখনো পৃথিবীকে আরও ভালো জায়গা করে তোলার চেষ্টা করি না। আমরা ভাবি, ওহ! হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা আছে, অথবা আমার চারপাশের মানুষগুলো বোকা। আমরা ভাবি যে যদি আমরা কেবল এই বর্তমান জায়গা থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় যেতে পারতাম এবং ভিন্ন ধরনের মানুষের মাঝে থাকতে পারতাম, তবে সবকিছু আরও ভালো হতো। তাই আপনি একটি বড় শহরে চলে যান, কেবল এটি উপলব্ধি করার জন্য যে ওখানের মানুষগুলো আরও খারাপ। আর তারপর আপনি কখনো এক জায়গায় স্থায়ী হতে পারেন না, কারণ আপনি অন্য কোথাও আরও ভালো কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এমন কোনো জায়গা যা সেই রূপকথার দেশ যা আমাদের বলা হয়েছিল। এখন কল্পনা করুন যদি আমাদের শেখানো হতো যে পৃথিবী একটি নিষ্ঠুর জায়গা এবং আমাদের পরিচিত ৫ জন মানুষের সাথে আমাদের একসাথে রাখা হতো। এখন আমরা সবাই জানি যে জীবন কঠিন এবং প্রত্যেকে নিজের জন্য বাঁচতে যাচ্ছে। আপনি এবং আপনার ৫ জনের দল একসাথে আসতেন এবং সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করতেন। অন্য কারো সাথে সেই শান্তি খোঁজার পরিবর্তে আমরা চেষ্টা করতাম সংশোধন করতে আমাদের সাথে থাকা ব্যক্তিটি। আর এভাবেই আপনি একটি উন্নত মানব নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পারেন। আমার নিখুঁত স্কুলটি হবে একটি বাস্তব অভিজ্ঞতামূলক শিক্ষার জায়গা। ১ মাস পাহাড়ে পড়াশোনা করা, আর পরের মাস আমরা থাকবো রাস্তায় বা ভ্রমণে। তার পরের মাস আমরা থাকবো কোনো সমুদ্র সৈকতে। পাঠ্য বইয়ের চেয়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক বেশি শিখতে পারি। আর আমাদের এটাই উৎসাহিত করা দরকার, কিন্তু যতক্ষণ না আমি আমার স্বপ্নের স্কুলটি তৈরি করছি, আমি যা কিছু বিশ্বাস করি এবং যা কিছু শিখেছি, তার সবকিছুই এই বইয়ের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। তাই যতক্ষণ না সেই স্কুলটি তৈরি হচ্ছে, পড়তে থাকুন। মূল শিক্ষণীয় বিষয়সমূহ কি টেকঅ্যাওয়েজ, নিজের শেখার পদ্ধতি জানুন, কৌতূহলী হয়ে প্রশ্ন করুন। বাস্তব জীবনে সার্টিফিকেট পাবেন না, জীবন সহজ নয়, নির্মম ভালো মানব নেটওয়ার্ক গড়ে তুলুন।